কাঠিগড়ার বিকল ব্রিজ গেট পরিদর্শনে জেলা প্রশাসন। জল কমলে হবে মেরামত, ফের আশ্বাস ডিসির। আরও একবার কাঠিগড়ার বিকল ব্রিজ গেটগুলো পরিদর্শন সেরে গেল কাছাড় জেলা প্রশাসন। জল কমলেই হবে মেরামত, এমনই আশ্বাস মিলল আরও একবার। কাঠিগড়ার মোট 6টি স্লুইস গেট বিকল হয়ে আছে আজ দীর্ঘদিন থেকে। প্রতি বর্ষায় এই স্লুইস গেটগুলোই কাল হয়ে দাঁড়ায় গোটা কাঠিগড়ার। বলেশ্বর নদীর বিশাল জলরাশি ঢুকে তা নিষ্কাশন না হওয়ায় প্লাবিত হয় গোটা হাওড় এলাকা। বলা যায় এই বিকল সুইচ গেটগুলোর জন্যই ওয়াটার ট্যাঙ্কে রূপান্তরিত হয় কাঠিগড়ার নিম্নাংশ। প্রতি বছর নিয়ম করে কাঠিগড়ায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়, আর সে সময় সহমর্মিতার ডালি নিয়ে নৌকা বিহারে আসেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ নেতা পাতি নেতারা। চলে ফটো সেশন ও কিন্তু হাল পরিবর্তনের নামে অশ্বডিম্ব। মন্ত্রী ভূমিধর বর্মন, প্রফুল্ল মহন্তের আমল থেকেই চলছে এমন নৌকা বিহার, যা আজও অব্যাহত। গত বছর জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা সরেজমিন পরিদর্শনে এসে শীঘ্রই শাটার খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, কিন্তু বছর গড়িয়ে গেলেও তার কথা আর কাজের কোনো মিল পাওয়া গেল না। ফলে ফের কৃত্রিম বন্যায় ভাসছে কাঠিগড়া। গত রবিবার গোটা বন্যাক্রান্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লাবৈদ্য। তার কাছে ফের বানভাসীরা তুলে ধরেন এই বিকল সুইচ গেটগুলোর ফলে সৃষ্ট দুর্ভোগের সাতকাহন। এর আগে কাঠিগড়ার বানভাসীদের খোঁজ নিতে এসে শাসক দলের প্রতিনিধি দলকে এই বিকল সুইচ গেটগুলো প্রসঙ্গে জবাবদিহি করে সংবাদ মাধ্যম। যাই হোক, বুধবার ফের গেটগুলো পরিদর্শন সেরে গেলেন কাছাড়ের জেলা শাসক। এবার দেখা যাক পরিবর্তন হয় কিনা। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ফ্লাড হয়েছে আমাদের সমষ্টির মধ্যে প্রায় 115টা গ্রাম জলের নিচে আছে। সেই কারণে আমরা বিশেষ করে সবসময় আমরা ডিসির লোকে যোগাযোগ করছি, গার্জেন মিনিস্টারের লোকে যোগাযোগ করছি, মেমোরেন্ডামও দিচ্ছি, সার্কুল অফিসার দিচ্ছি। বিভিন্ন এরিয়াতে রিলিফ গেছে, কিন্তু কিছুটা এরিয়াত অ্যাকচুয়ালি বর্তমানে যেটা প্রয়োজন আসলে সেই হিসাবে রিলিফটা পাইছে না। কিন্তু এই হিসাবে আমরা পরিদর্শন করি, আমরা যারা যোগাযোগ করে তারা আমরা সার্কুল অফিসে ভেরিফাই করার লাগে, আমরা রিলিফ দেওয়ার লাগে, এটাও আমরা সার্কুল অফিসে জানাইছি। এবং বিশেষ করে গোখাদ্য যেটা আছে, আমরা জানি আমরা সমষ্টির মধ্যে প্রায় 350 কুইন্টাল সরকারি রিপোর্ট মতো আমরা জানছি দেওয়া হয়েছে, কিন্তু যে এরিয়ার যাই ম্যাক্সিমাম মানুষ এখন গোখাদ্য যেটা পাইছেন না। এতে বহুত আমরা দেখি আর পশু, এখানে অনেক পশু মারাও গেছেন বহুত জায়গায়। আর প্রত্যেক দিন যদি আমরা এখানে ফোন আয় গোখাদ্যর লাগে বেশি অংশ ফোন আর আমরা সরকারের কাছেও দাবি জানাইছি, মেমোরেন্ডামও আছে এবং ডিসিরেও পেডও লিখে মেমোরেন্ডাম দিছি যে আমরা গোখাদ্যর লাগে আমরা সমষ্টির মধ্যে রিলিফ ঠিক আছে যেটা দেওয়া হয়েছে। আর বিশেষ করে প্রত্যেক মানুষের লাগে গোখাদ্য যারা আছে পশু হলে বিশেষ করে আমরা জানি তারা বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকার মধ্যে গরিবগুড়া মানুষ, অসহায় মানুষ, তারা পশুটার লাগে অত্যন্ত মায়া আর কি। সেইভাবে সবরও দাবি থাকে এবং আমরা জানি এখানেও যারা উপস্থিত আছেন আপনারা খবর লইতে পারেন, জেনারেল মানুষের কাছে খবর লইতে পারেন। সবর হইল গোখাদ্যর লাগে তারা প্রত্যেক মানুষের দাবি সরকারের যেটা দিছে এটা ঠিকমতো সঠিক মতো সামান্য একটা কোয়ান্টিটি আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছেছে। এটা সঠিকভাবে আমরা তদন্ত করার দরকার আছে। যদি 350 কুইন্টাল আয় কোন জায়গা দিছে এটা আমরা সরকারের কাছে চাইমু এবং ডিসির কাছে চাইমু, সার্কুল অফিসারও চাইমু আমরা। আর আমরা কইমু এখানে কয়েক হাজার কুইন্টাল দেওয়ার লাগে। এবং গতদিনও আমরা বিভিন্ন প্রেসও আমরা কইছি যে প্রায় বরাকবিলির লাগে আমরা 2000 কোটি টাকা প্যাকেজ দেওয়ার লাগে। কারণ বানপানির সমস্যা যেভাবে আমরা বরাক উপত্যকার আছে এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমরা কাঠিগড়া সমষ্টি এবার খুব ফ্লাডটা ম্যাক্সিমাম বেশি হয় প্রত্যেক বছর এই সুস্কিটোর সমস্যার লাগে। আমরা বারবার অ্যাসেম্বলিতে কইছি এবং মন্ত্রীর লগে যোগাযোগ করেছি, মেমোরেন্ডামও দিয়েছি যে সুস্কিটটা মেরামত না করা পর্যন্ত এই অঞ্চলের ফ্লাডটা কমতো না। এবং বারবার 3rd টাইম ফ্লাড হওয়ার কারণে মানুষ অত্যন্ত অসুবিধা, অসহায় মানুষরে। এবং যে 4th টাইম ফ্লাড আছে মানুষরা অত্যন্ত যে অসহায় মানুষ আছেন তারা আনকন্ট্রোল হয়ে যাব। সেই কারণে আমরা সরকারের কাছে দাবিও জানাইছি 2000 কোটি টাকার প্যাকেজ দেওয়ার লাগে। আর বানপানির যেটা সমস্যা এলাকার মধ্যে আমাদের অঞ্চলের মধ্যে একদিকে বরাক নদী আছে, এদিকে গুমরা নদী আছে, খাগড়াগাল নদী আছে, বজলেশ্বর নদী আছে। এইরকম নদী থাকার ছোটো নদী থাকার সব নদী থেকে জলটা উঠে আওয়ার অঞ্চলে ম্যাক্সিমাম মানুষের সমস্যা হয়। সেই সমস্যা না হওয়ার লাগি আমরা বারবারও মেমোরেন্ডাম দিছি এবং সরকারের কাছে দাবি জানাইছি। এবার আমরা অ্যাসেম্বলিতে একটু অ্যাকশন উঠিব এবং বিশেষ করে আমরা আরও সরকারের লগে যোগাযোগ করব। মাননীয় মুখ্যমন্ত্রী শিলচর আবার কথা আছে, গার্জেন মিনিস্টার 14 তারিখ আবার কথা আছে, গার্জেন মিনিস্টারের লগে দেখা করব, মাননীয় মুখ্যমন্ত্রীর লগে দেখা করব যে আমাদের সমষ্টির সমাধান হওয়ার লাগে পার্মানেন্ট সমাধান করা। যদি প্রত্যেক বছর এইভাবে জল হয় আর আর্থিক অবস্থা এইভাবে দুর্বল হইব আমাদের সমষ্টির মানুষের, ভবিষ্যতে আমাদের মানুষের যে শিক্ষার বিভিন্ন ধরনের ক্ষেত্রে মানুষ যোগাযোগ করা মুশকিল হয়েছিল। সেই কারণে রাস্তাঘাট থেকে নিয়ে সব বেহাল অবস্থা হয়ে গেছে। খাটিগুলো একাংশ গাঁও অঞ্চলের লিফ্ট যান না, বিভিন্ন শিক্ষকের উপরে অভিযোগ আইছে যে এরা লিফ্ট সঠিকভাবে বন্টন করে না। প্রথম যেটা সার্কুল অফিসের ডিসিশন লইছিল একজন মাস্টারের লাগি,
আমরা কিন্তু সার্কেল অফিসে যাওয়ার পরে আমি একজন মাস্টার মানছি না, আমি লগে লগে বিয়ের লগে যোগাযোগ হয়েছে, সার্কেল অফিসারও কইছে আপনি 2জন থেকে 3জন মাস্টার ব্যবহার করেন, কারণ একজন মাস্টার নিয়ে কাবার করা মুশকিল হয়। এর মধ্যে বহুত মাস্টার হলে নিয়ে যে জায়গায় সঠিকভাবে যেটা এই বিভিন্ন স্কুলও বাটার কথা আসলো, কিন্তু দেখা গেছে আমার ফুলবাড়ি পার্ট 1 একটা স্কুলও বাটার কথা আসলো, কিন্তু দেখা গেছে একটা ডিলারও বাড়িতে আমায় গেছে। এখন বর্তমানে মাধবপুর থেকে আইসুন, আমরা জানি 8 কেজি থেকে 10 কেজি পার ফ্যামিলিরে দেওয়ার, কিন্তু বর্তমানে সার্কেল অফিসে কিছু মানুষ আছেন তারা কমপ্লেন নিয়ে আইছে যে মাধবপুর একটা ওয়ার্ডও গেছে, কিন্তু দেখা গেছে 2 কেজি থেকে 4 কেজি মাল দেওয়া। আপনি এটা বিশ্বাস করেন যে দুর্নীতি এটা দুর্নীতি 100% হওয়ার, কিছুটা সঠিকভাবে তদন্ত করার লাগি, কারণ কিছুটা আজকে আমরা হরিনগর জিপিত নামিয়া আমরা অ্যাকচুয়ালি দক্ষিণ কাটিগুড়া খাওয়া যায়, দক্ষিণ কাটিগুড়া পুরা আমরা এরিয়াটা পরিদর্শন করার লাগি আমরা চেষ্টাতে আসলাম। বৃষ্টির লাগি বিশেষ করে আমরা হরিনগর নামিয়া সুবোধনগর এরিয়া হইয়া আমরা তিন্নখাল হইয়া আমরা অনেক জায়গা পরিদর্শন করছি। এই এরিয়া क्या है पांचों गेट का नाम? अभी जो पहला गया वो था आपका सादिर खाल, उमरा, फुसका, बोलेश्वर। बोलेश्वर, खेरवा, लास्ट खेरवा, टोटल 6 फ्लड इफेक्टेड जो लोग हैं उन लोगों का कहना है जो काटेगोड़ा का जो स्लूइस गेट है वो इसके कारण फ्लड का यही सिचुएशन है। अभी जो सिचुएशन है पानी नहीं निकल रहा है, तो आप क्या कहेंगे इसके बारे में? पानी नहीं निकल रहा था तो नहीं, अभी हम लोग आप लोग भी थे देखे पानी निकल रहा है यहाँ पे। जैसे इस गेट पे उमरा गेट पे हमारा 7 शटर है, 4 काम कर रहा है, 3 काम नहीं कर रहा है। ये हमारा दूसरा शटर है जो हम लोग, तीसरा शटर है जो हम लोग आज देखे। पहला हम लोग किनो खाल गए, फिर शादी खाल गए, तो इसीलिए हम आए आज। हम जो यहाँ पे 6 शटर हैं, इसके बाद 3 और शटर हैं, उनको देख के, और जब थोड़ा सा ये पानी कम होगा, जैसे यहाँ पे का प्रॉब्लम अलग है, यहाँ पे शटर ही नहीं है, तो 3 शटर है, कहीं कहीं पे प्रॉब्लम होता है कि शटर है पर वो उठता नहीं है, गिरता नहीं है। तो इसके बारे में क्या करना है सर आपको? कुछ क्या नहीं करना, क्या इसको करेंगे? बस अब हम लोग को शायद ऑलरेडी मैकेनिकल डिवीजन ऑर्डर दे चुका है। ये जो शटर्स है ना, ये सारे शटर्स पहले बीआरओ के थे। हाँ सॉरी से सर, ये जो आप भी कह रहे हैं कि जब विंटर सीजन आएगा तब करेगा, ऐसे ही हर साल ऐसे ही कहा जाता है सर। हर साल, पिछले साल भी ऐसे ही हाल था। हम तो यहाँ फर्स्ट टाइम आ रहे हैं, देखिए। अब तो सर आप फर्स्ट टाइम आए हैं, लेकिन पिछले साल भी सेम ऐसा ही कहा गया तो देखना कि पड़ेगा, अगर जब पिछले विंटर साल सीजन आएगा तब कहा ये जाएगा, भी लेकिन ऐसे ही रह जाता है सर। 2022 में अगर सारे हैंडओवर किए हैं, पहला तो हम लोग को नहीं था। हाँ, मतलब जैसा एसडीओ यहाँ के एग्जीक्यूटिव इंजीनियर हमारे साथ में बता रहे हैं कि 2022 में हैंडओवर हुआ था, तो 22 का मतलब एक सीज़न हमारा मिस हो गया है जिसमें हम लोग नहीं करा, पर इस सीज़न होना चाहिए। अभी हम लोग लग जाएंगे तो हो जाएगा इस सीज़न में। ये 3 जो शटर यहाँ प्रॉब्लम है। थैंक यू। हाँ, बिल्कुल, ये हम लोग ऑलरेडी आपका काटीगोरा में 1 राउंड तो दे ही दिए हैं। आज फिर रिक्वायरमेंट देके कल फिर देंगे। यहाँ का जितना भी जीपी है, कितना